নমস্কার, বিবেকচিত্র থেকে আবার এলাম। আজকে সেই দক্ষিণেশ্বরের একটি ঘটনা। সন্ধ্যা নেমেছে, ঠাকুরের ঘরে তখন রয়েছেন রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ, লাট্টু মহারাজ, পরবর্তীকালে এনারা মহারাজ হয়েছেন। তারপরে হচ্ছে নরেন তো অবশ্যই আছেন, ব্রাহ্ম সমাজের কেশব সেন আছেন, শ্রীম আছেন, আচ্ছা, তারপরে ইত্যাদি ইত্যাদি সব রয়েছেন। তখন ঠাকুর মানে হাজরা বলে একজন আছেন, শুনেছিস হাজরা, বুঝলি হাজরা, এই গানটি আমাকে নরেন প্রথম শুনিয়েছিল। নরেন একটু গা না বাবা সেই গানটা, বলে নরেনকে রিকোয়েস্ট করলেন ঠাকুর এই গানটা গাওয়ার জন্য। তৈলক্যনাথ সান্যালের লেখা এই গানটি ঠাকুরকে স্বামীজি শোনাচ্ছেন। চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী। সবাই বিভোর হয়ে শুনছে, ঠাকুরও আত্মস্থ হয়ে গেলেন। তারপর গান শেষ হওয়ার পর ঠাকুর বিছানা থেকে নিচে নামলেন, নেমে বললেন, সবাইকে উদ্দেশ্য করেই বললেন যে নরেন যেদিন বুঝবে যে ও কে, তারপরে কিন্তু আর নরেন থাকবে না। ব্যাস, তারপর তো ঠাকুর দেহত্যাগ করেছেন 1886 সালের 16ই আগস্ট, 15ই আগস্ট রাত্রিবেলা, সেটা একটু দ্বিমত আছে। তো ধরুন স্বামীজি মারা গেছে 1902 সালে, এর মধ্যে গ্যাপ হচ্ছে 16 বছর। এই 16 বছরে স্বামীজি যে কি কাজ করেছে সেটা তো আমরা সবাই জানি। সেটা কোনো মনুষ্য মানে মানুষ যে করতে পারে সেটা স্বামীজি না করলে আমরা হয়তো বুঝতে পারতাম না, যদিও স্বামীজি মানুষ ছিলেন না, ভগবান ছিলেন। তো স্বামীজি যখন বেলুড় মঠ করার পরে, যখন বেলুড় মঠে উনি যখন মানে রোজই ধ্যান করতেন ধ্যান ঘরে, তখন এই কথাটা ওই শশী মহারাজ, তারপর হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ, সব এগুলো কিন্তু মনে ছিল যে স্বামীজিকে খুব বেশি গভীর ধ্যান করতে দেওয়া যাবে না, কারণ উনি যদি জেনে যান যে উনিকে, তাহলে কিন্তু উনি থাকবেন না। যখনই ধ্যান করতেন তখনই কোনো না কোনো ছুতোয় বাইরে আওয়াজ করতো, বা কোনো ব্রহ্মচারীকে দিয়ে ঘরের বাইরে ঠুকঠাক দুমদাম করে আওয়াজ করতো। স্বামীজি খুব রেগে যেতেন, ধ্যান ভেঙে যেত, বলে দূর সব ছাগল পাগল এখানে এসেছে, এখানে আমার ধ্যানের সময় এদের যত সব এসব উৎপাত করে। স্বামীজি যখন অমরনাথে গিয়েছিলেন তখন কিন্তু স্বামীজি উপলব্ধি করেছিলেন যে উনি শিবের অংশ। সেটা উনি সিস্টার নিবেদিতাকেও বলেছিলেন যে আমার কাজটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তখন হয়তো সিস্টার নিবেদিতা সেটা বুঝতে পারেনি বাংলা ওয়ার্ডে। এই হচ্ছে ব্যাপার। জয় স্বামীজি, প্রণাম ঠাকুর, প্রণাম মা।